আজকে দেখেন কিভাবে মানুষে একজন মানুষকে ছোট করার জন্য, খাটো করার জন্য, নিন্দা করার জন্য, তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথায় গালিগালাজ করে আখ্যায়িত করার জন্য তাকে যা ইচ্ছা তাই যা পারতেছে সেগুলোই কি ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে মানুষে বলা বলি করতেছে। দেখেন আলেমকে নিয়ে যদি এত বাড়াবাড়ি করতে পারে সাধারণ মানুষ বা ওই যারা স্কুলে কলেজে যারা এত পড়ালেখা করে এত কিছু করতেছে, তাদের মধ্যে যে সমস্ত খারাপ কাজ হইতেছে, স্কুলের মধ্যে যে সমস্ত খারাপ কাজ হইতেছে, ওইগুলো নিয়ে কোনো কথা চলতেছে না। মাদ্রাসা বন্ধ করার হুমকি দিচ্ছে। যেই লোকে মাদ্রাসায় বন্ধ করার হুমকি দিচ্ছে, যে লোকে বলতেছে মাদ্রাসা বন্ধ করে দিবে, তো ওনার জ্ঞানে ওনার মেধায় কি এতটুকু ধরে না? আরে ভাই, স্কুলে কলেজের তো এরকম কাজ চলতেছে, সেগুলো বন্ধ করেন না কেন ভাই? আপনি মাদ্রাসা বন্ধ করার হুমকি দিচ্ছেন, অথচ একজন আলেম দেখে আপনি আলেমকে এরকম ঘৃণা করলেন, এরকম অবহেলা করলেন। উনি তো একজন নির্দোষ। ওনার মান সম্মান যে আপনারা খাইলেন, ফেসবুক ভাইয়েরা আপনারা যে ওনার মান সম্মান নষ্ট করলেন, ইউটিউব ভাইয়েরা আপনারা যে ওনার মান সম্মান নষ্ট করলেন, হ্যাঁ, যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা ভুয়া খবর ছড়াইলেন, তারা তার কাছে কি বলবেন? তার কি এই মান সম্মান ফিরিয়ে দিতে পারবেন? পুলিশ প্রশাসন ভাইয়েরা আপনারা কি ফিরিয়ে দিতে পারবেন? আর যারা মিথ্যা খবর ছড়াইছেন, যার মাধ্যমে মূল ঘটনা হয়েছে, তারা কি আপনারা সরাইতে পারবেন? এটা কোনোভাবে সম্ভব না। আপনি দেখেন একজন হুজুরকে এরকম ভাবে করলেন, কিন্তু যিনি দোষ করেন নাই তাকে নিয়ে রাখছেন জেলখানায়, আর যিনি দোষ করছে তার কোনো খবর নাই। আপনি সঠিক তদন্ত করেন, সঠিক বিচার তারপরে হবে। আপনি সঠিক তদন্ত করে বের করেন কে? আপনার তো সঠিক তদন্ত করতে জানেন না। সামান্য একটু মানে একটা দোষ পাইলে তারা যায় বা একটা পাইলে তারা যায় আটকাইতেছেন, কিন্তু আপনি সঠিক তদন্ত করে বের করার পর আপনি ধরেন। আপনাদেরকে বলা হইতেছে, পুলিশ প্রশাসন ভাইদেরকে বলা হইতেছে যে হাদির বিচার করা হোক, বা প্রশাসনে যারা আছে সকলকে বলা হইতেছে যে হাদির বিচার চাই, হাদির বিচার চাই। এই ধরনের যারা এরকম বিচার আমরা চাইতেছি, যাদের জন্য বিচার চাইতেছি, তাদের বিচার তো হইতেছে না। এরকম আরো কয়েকটা খুনির বিচার আমরা চাইলাম, তাদের বিচার তো হইল না। এরকম কয়েকজন নারী নির্যাতনের বিচার চাইলাম, সেগুলো তো হইল না। এখন একজন ভুয়া সংবাদ দিচ্ছে, ভুয়া সংবাদের উপর ভিত্তি করে আপনি যা তাকে থানায় বন্দি করলেন, থানায় আটকে রাখলেন, এটা আপনার কিভাবে বিবেকে মানায়? আপনার যদি এরকম ভাই হইতো, ওই আলেম যদি আপনার ভাই হইতো, আপনারও যদি ভাতিজা হইতো, আপনার যদি চাচা হইতো, মাদ্রাসার যদি আপনার থাকতো, আপনি কি করতেন? আপনি যেখানে সুযোগ পাইছেন সেখানে হাত বড় করে, মাথা উঁচু করে আপনি দাঁড়াইলেন। একটু চিন্তা করেন যে আপনারা কি করতেছেন। আমার সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যারা ফেসবুক, ইউটিউবে যারা ভুয়া সংবাদ ছড়াইছেন, আপনারা সকলেই যেইভাবে নিজেরা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, ভুয়া সংবাদ ছড়াইছেন, আপনারা ওনার কাছে মাপ চাইবেন। অবশ্যই মাপ চাইতে হবে। এবং পুলিশ ওনার ওই হুজুরের যতটুকু মান সম্মান নষ্ট করছে, ওনার মান সম্মান ফিরিয়ে তো দিতে পারবে না, মাপ চাইবে, সবার সামনে মাপ চাইবে। কারণ সঠিক তদন্ত করা পর্যন্ত না, ওনার কাছে ওনাকে নিয়ে গ্রেফতার করা হলো, এটা কেন করা হবে? এটা কেন করা হবে? এটা তো কখনো মেনে নেওয়া হবে না। আজকে একজন আলেম দেখা তাকে এইভাবে এরকম আপনি ফাঁসায় দিলেন, এইভাবে তার উপর আপনি বিচার করার জন্য আপনি একবারে খুব আগ্রহ হয়ে গেলেন, অথচ দেশের মধ্যে আসছে আরো কত জঘন্য কাজ চলতেছে, সেগুলো আপনার কোনো খোঁজ খবর রাখেন না আপনারা।